মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন নেতানিয়াহু। এর নিশ্চয়ই একটি ভূরাজনৈতিক প্রভাব রয়েছে। শুধুমাত্র এটি মার্কিন মুল্লুকে নয়, এটির প্রভাব বিশ্বজুড়েই রয়েছে। নিশ্চয়ই কোনো বাণী সেখানে ছিল। সেই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সাথে শহীদুজ্জামান, অধ্যাপক এম শাহিদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। শুভ সকাল আপনাকে। শাহিদুজ্জামান, আপনিও নিশ্চয়ই এই বিষয়টি জেনেছেন যে মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা একটি আব্রাহাম জোট, এটিকে আব্রাহাম জোট বলতে পারি। এই আব্রাহাম জোট বলতে আসলে কি বোঝানো হয়েছে? ধন্যবাদ। আব্রাহাম জোট হচ্ছে প্রফেট আব্রাহামকে স্মরণ করে তার অনুসারীরা হচ্ছে ইহুদি ধর্মাবলম্বী, খ্রিস্টান ধর্মাবলম্বী ও ইসলাম ধর্মাবলম্বী, তিনটি একত্রিত কেতাবি ধর্ম বলা হয়। এবং ওই স্মৃতি, আব্রাহামের যে অবদান, সেটাকে সামনে রেখে আব্রাহাম জোট, এটা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিশিয়েটিভে সৃষ্টি হয়েছে। এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে দেখানো যে ইসরায়েল কিভাবে আরব বিশ্বকে তার কাছে নিয়ে এসছে, এবং আরব বিশ্বে যেমন সৌদি আরব সহ ইউএই, জর্ডান, এদের সকলকে সে একটা স্বীকৃতির বলয়ে নিয়ে এসছে, যেখানে প্যালেস্টিনিয়ান প্রশ্নটা মোটেও গুরুত্ব পাবে না। এই আব্রাহাম জোট এখন অনেকটা ধিকৃত, মৃত। কেননা সৌদি আরব এটাকে প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব দাবি করেছে যে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এবং এই যে আব্রাহাম জোট নিয়ে কথা বললো গত রাতে এই নেতানিয়াহু, সেখানে কংগ্রেসের যে ফুল সেশন অ্যাটেন্ড করার কথা ছিল, সেনেটার্স আর কংগ্রেসম্যান একসাথে থাকার কথা ছিল, এখানে যার প্রেজাইড করার কথা, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেসের জয়েন্ট সেশনে এটা চেয়ার করা উচিত ছিল। তিনি ইচ্ছাকৃতভাবে এবং অফিসিয়ালি এই নেতানিয়াহুর এই সেশনটা তিনি অ্যাটেন্ড করেননি, তিনি প্রত্যাখ্যান করেছেন, এবং বরং তিনি সময় দিয়েছেন তার নতুন করে ইলেকশনের বিষয়ে। তাছাড়া নেতানিয়াহুর এই কালকের ভাষণে অনেকেই, যারা গাজাতে আমেরিকান অ্যাট্রসিটিস লক্ষ্য করেছে, তারা এটাকে অ্যাভয়েড করেছে। এটা অনেকটা এই নেতানিয়াহুকে বিদায় জানানোর উপস্থিতি বলা যায়। পুরা সেশনটাই ইট ওয়াজ ফিল্ড আপ ইয়েদের শ্বেতাঙ্গ, যারা ট্রেডিশনালি ইসরায়েলের সাপোর্টার যে কোনো মূল্যে, তারাই অ্যাটেন্ড করেছে। তাহলে একদিকে আমরা কমলা হ্যারিসের অনুপস্থিতি যেমন দেখতে পাচ্ছি, তেমনি আবার দেখতে পাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্টের প্রশংসা করেছেন নেতানিয়াহু। তাহলে সামনের দিনে আমরা কি ধরে নিতে পারি যে এই ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু সমর্থন জানাবেন, এবং একটি যে সরকার সামনে আসছে তাদের কাছ থেকে আগাম সহায়তার আভাসই তিনি দিচ্ছেন? অতদিন নেতানিয়াহু থাকবে না, নেতানিয়াহুকে বিদায় জানানো হবে। আর ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে দেখাও করেনি। অনেক চেষ্টা করছে নেতানিয়াহুর টিম মেম্বাররা। 3 দিন অলরেডি সে আমেরিকায় কাটিয়েছে। বাইডেনের সাথেও দেখা হয়নি, ট্রাম্পের সাথেও দেখা হয়নি, আর কমলা হ্যারিস তো তার মুখও দেখতে চায় না। এটা মূলত একটা, আর আপনি যেটা বললেন নেতানিয়াহুর সমর্থন দেবে ট্রাম্পকে, ওইটা তো প্রশ্নই উঠে না। নেতানিয়াহু ততদিন থাকবেও না। তার এটাই শেষ ভিজিট বলা যায়। ইট ওয়াজ এ ফেয়ারওয়েল ভিজিট। এবং প্ল্যান করা হয়েছে, স্কেডিউল করা হয়েছে যে আগামী 3 দিনে প্রথমে তিনি বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন, তারপরে ট্রাম্পের সাথে, এবং শেষে যে শনিবার দিন হয়তো ওই কমলা হ্যারিসের সাক্ষাৎ পাবেন। এটাও একটা আমেরিকান মিডিয়াতে কৌতুকময় আলোচনার বিষয় হয়ে গিয়েছে যে নেতানিয়াহুকে শেষমেশ তারা কতক্ষণ সময় দেবে, আদৌ সময় দেবে কিনা। কারণ আমরা সবাই জানি এখন কালকে স্টেট অফ দ্য ইউনিয়ন হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে বাইডেন। এটাই ছিল সবচেয়ে আকর্ষণীয় বিষয় আমেরিকানদের মধ্যে আলোচনার বিষয়, যে বাইডেন বলেছে যে আই এম পাসিং দ্য টর্চ টু কমলা হ্যারিস, এবং পূর্ণতা রেখেছে বাইডেন তার কৃতজ্ঞতায় তার ভাইস প্রেসিডেন্টের প্রতি। এবং এটা দেখা যায় কালকে এই যে রিডিংস পলসগুলোতে দেখা গিয়েছে যে কমলা হ্যারিস গ্যাপ কমিয়ে এনেছে। বাইডেনের সাথে ট্রাম্পের
অ্যাকসেপ্টেবিলিটি গ্যাপ যা ছিল সেটা অনেক কমে গিয়েছে, এবং এখন অনেকাংশেই বলা যায় যে মাত্র কয়েকদিনেই ফান্ডস $100 মিলিয়ন উপরে চলে এসছে, এবং এটা ট্রাম্পকে এতই বেশি নার্ভাস করে দিয়েছে যে সে কোর্টে ইলেকশন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে যে বাইডেনকে দেয়া ডোনেশনস গুলো, ইলেকশন ফান্ডিং এর টাকা কেন কিভাবে কমলা হ্যারিসের কে দেয়া হয়, এটা তুলেছে, যেটা একটা হাস্যকর ব্যাপার। সুতরাং আর ট্রাম্প বলছে যে সে যদি জানতো যে কমলা হ্যারিস হবে তার প্রতিদ্বন্দ্বী, তাহলে সে হয়তো প্রথম ডিবেটে আরো বেশি একটা অ্যান্টি হ্যারিস স্ট্র্যাটেজি নিত। অলরেডি কালকে বাইডেন তাকে বলেছে, সবচেয়ে আখ্যায়িত করেছে যে কমলা হ্যারিস হচ্ছে আলট্রা এক্সট্রিমিস্ট, আলট্রা লিবারেল এবং বামপন্থী একটা মারাত্মক শত্রু আমেরিকার। এই ভাষা ব্যবহার করা বাইডেন ট্রাম্পের পক্ষে, যেখানে সে অততায়ীর গুলিতে প্রায় মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন, এই ভাষা ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে এখন কমলা হ্যারিস সহ মার্কিন মিডিয়া গতকাল রাত থেকেই তারা অনেক ভালোভাবে ফোকাস করছে যে আগামী দিনগুলোতে কমলা হ্যারিস বাইডেন ট্রাম্পের যে সবচেয়ে বড় বড় দুর্বল দিকগুলো, যে সে একজন অফেন্ডার, সে দেশে বিদ্রোহ সৃষ্টি করার পিছনে প্রেরণাদায়কারী, এবং তিনি একজন কনভিক্টেড ফেলন, মানে আসামি, দাগী আসামি, এবং তার বিরুদ্ধে যত রকমের যৌন ক্রাইমস গুলো ধরা পড়েছে সেগুলো সম্পর্কে কমলা হ্যারিস এখন আরো ভালোভাবে। শাহিদুজ্জামান, আমরা এই আলোচনা শেষ করব, তবে একটি প্রশ্নের উত্তর আপনার কাছে একটু নিতে চাই, একটি ছোট্ট করেও যদি মন্তব্য করতেন। নেতানিয়াহু বলেছেন যে আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু, আমাদের লড়াই আপনাদেরও লড়াই, সেই সঙ্গে আমাদের বিজয় আপনাদেরও বিজয় হিসেবে চিহ্নিত হবে, এই জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু থেকে, অর্থাৎ ইসরায়েল থেকে ভোটের কারণে নাকি অন্য কোনো কারণে সবাই একটু দূরত্ব বজায় রাখছে। আপনার ছোট্ট একটা মন্তব্য নিয়ে শেষ করব। দেখুন, একটা আনপ্রেসিডেন্টেড প্রদর্শন হচ্ছে। এমনকি একজন শ্বেতাঙ্গ মার্কিনী হামাসের ফ্ল্যাগও প্রদর্শন করেছে, এবং হোয়াইট হাউসের বাইরে ওয়াশিংটনে প্রচন্ড প্রতিবাদ চলছে, এবং সেই দিক থেকে বলা যায় যে এটা একটা টার্নিং পয়েন্ট হবে। ট্রাম্প নেতানিয়াহু যেই ভাষায় আমেরিকার সাথে একাত্মতা ঘোষণা করেছে, একটা বড় আমেরিকার অংশ সেই বাস্তবতা একসেপ্ট করে না। আপনাকে ধন্যবাদ জানাই অধ্যাপক এম শহীদুজ্জামান। এই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। নির্বাচন এগিয়ে আসছে, সেই সাথে এই নির্বাচনের সাথে আমেরিকার একটি বড় অংশ কিন্তু এই চলমান গাজা পরিস্থিতি একেবারেই বিপরীতে রয়েছে। বিশ্বজুড়ে শান্তি তারা চায়, কখনোই ইসরায়েলের যে আগ্রাসী ভূমিকা সেটির বিপক্ষে তাদের অবস্থান রয়েছে।